সফটওয়্যারের কাজে যখন আমি আমার প্রথম চাকরিতে গিয়েছিলাম তখন সেটা আমার জন্য খুবই বাধ্যতার বছর ছিল। যেটা আমি চাইতাম সেটা আমার হাতে ছিল না, আর যেটা আমার কাছে ছিল সেটা আমি চাইতাম না। কখন অফিসে যেতে হবে সেটা অন্য কেউ ঠিক করত। আমি রাত জেগে কাজ করার মানুষ, আর ওরা বলতো সকাল 9টায় চলে আসো। যাই হোক, পৌঁছে যেতাম। কফি খেয়ে খেয়ে কোনোভাবে জেগে থাকতাম। আমার কাজের ধরন ছিল যেটা যত তাড়াতাড়ি করা সম্ভব সেটা এক ঝটকায় করে ফেলো, তারপর বাকি সময়টা নিজের জন্য রাখো। কাজ শেষ করে ফেলেছি মানে শেষ। কিন্তু ওরা চাইতো যেন দেখানো হয় যে সারাদিন ধরে কাজ করছি। তো ব্যাপারটা এক প্রকার জোর জবরদস্তির মতো লাগতো। অফিসেই বসে ওদের সিস্টেমে কবিতা লিখতাম। আজকের কোডিং যতটা দরকার ছিল করে দিয়েছি, এখন লাইব্রেরিতে গিয়ে বসতে চাই। কিন্তু আমার বসের যেন চুলকানি শুরু হয়ে যেত। এই নতুন ফ্রেশারটা নিজের সিটে কেন নেই? আধ ঘন্টা লাইব্রেরিতে থাকলেই গন্ধ শুকে হাজির হয়ে যেতেন, টেনে নিয়ে এসে বলতেন আবার সিস্টেমে বসো। আমি তখন ওদের সিস্টেমেই কবিতা লিখতাম আর ওদের কাগজেই প্রিন্ট আউট নিতাম। তাতেই একদিন লিখেছিলাম, 1000টা বৃত্তে বাঁধতে পারো তুমি আমার জীবনটাকে। আমি শুধু একটা বৃত্ত চাই যা একান্তই আমার, আর সেই বৃত্তটার জন্য তো মরতেও রাজি আছি। সেখানে তোমাদের ঢুকতে দেব না, এটাই আমি তোমাদের থেকে চাই। চালাও তোমাদের গাড়ি যত জোরে পারো, তাতে যা ভাঙবে ভেঙে যাক, ভাঙার মতো হলে ভাঙবেই। ভরসা রাখো কিছু একটা আছে যা কোনোদিন ভাঙবে না।